মোস্তফা খামেনিকে নিয়ে সন্দেহ পোষণ করছে হেক্সেট, সেটা বলছে যে উনি বেঁচে আছে না আহত হয়েছে সেটা নিয়ে সন্দেহ আছে। এটি কেন হচ্ছে? আর যুদ্ধবিরতি যেটা জিয়া ভাই বললেন যে যুদ্ধবিরতি বাড়ানো হবে। আহ যুদ্ধবিরতি বাড়ানো হবে নাকি আসলে যুদ্ধ থেমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? সেরকম কোনো লক্ষণ আপনি দেখেন কিনা? যে যদি শর্তে মিলে আসে, যেহেতু পাকিস্তানের প্রেসিডেন্ট মানে ইরানে এসেছে, কি বার্তা নিয়ে আসলো সেটা যদি আমরা মিডিয়াতে দেখি নাই, আপনার কাছে কোনো খবর আছে কিনা? আর আপনি বলেছিলেন যে কিছু কিছু মেসেজ আপনি আমাদেরকে দিবেন, জি সেই জি বিষয়ে আপা, শুনতে চাই আপনার ধন্যবাদ। কাছে। জি আপা, প্রথম মেসেজটা হচ্ছে যে পাকিস্তান আমেরিকার ইকোনমিক অ্যালাই না, পাকিস্তান আমেরিকার মিলিটারি অ্যালাই। এটা অলওয়েজ মনে রাখবেন। ওদের মিলিটারি স্বার্থ কিন্তু সবসময় উদ্দেশ্য এক, এবং ওই মিলিটারি অ্যালাই হিসেবে এ, ইরানের স্বার্থ কতটুকু পাকিস্তান দেখবে এটা নিয়ে আমার একটা বিগ কোশ্চেন মার্ক আছে। বাট তারা মেডিটেট করতে পারে, তাদের সেই ক্যাপাসিটি আছে। ফিল্ড মার্শাল আসিম মুনির আছেন এবং বড় বড় জেনারেল ওখানে আছে, তারা সেটা করতেই পারে। দ্যাটস নট এ প্রবলেম। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপা, মুস্তাফা খামেনির ব্যাপারটা আসলে অনেকেই না, কেউই জানে না এটা নিয়ে আসলে পুরোটা ধোঁয়াশা। এই জন্যই, যেহেতু ধোঁয়াশা হয়ে আছে ব্যাপারটা, এই নিয়ে পিট হেক্সেট অনেক কিছু বলতেই পারে। আর তৃতীয়ত হচ্ছে আপনার ইউরোপের যে ফুয়েল ক্রাইসিস কিন্তু ইউরোপে মারাত্মক আকারে ধারণ করতে যাচ্ছে, কারণ 3 সপ্তাহের মতো জেট ফুয়েল আছে এখন মাত্র ইউরোপের হুম। কাছে। সুতরাং এয়ার ট্রাভেল একেবারেই কমে যাবে। আপনি তখন বাংলাদেশে আপা, সুতরাং আর লন্ডনে কি করে যাবেন, আবার ফিরোজ আল্লাহ মালুম। থাকেন আমাদের সাথে কিছুদিন। এখন এখানে এখন আরেকটা জিনিস যে আম, জিয়াউল হাসান ভাই বললেন যে ইরানের প্ল্যান কি কি, এবং আমেরিকার প্ল্যান কি কি, আমেরিকা যুদ্ধবিরতিতে কেন গেল। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের একটা দূরভিসন্ধি আছে এর ভিতরে। সেটা হচ্ছে আহ, ইরান কিন্তু ওদের গতবার যে অ্যাটাক গুলো করা হয়েছে, সেই সময় কিন্তু এখন তারা দেখছে যে ওদের আন্ডারগ্রাউন্ড যে টানেল গুলো আছে, ধারণা করছিল যে কিছু কিছু টানেলে ওরা ক্ষতি সাধ্য করতে পেরেছে, কিন্তু যা কিছু ক্ষতি হয়েছে, ইরান আবার ওদের হেভি ডিউটি মেশিন নিয়ে, এক্সক্যাভেটর থেকে শুরু করে সব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিন গুলা নিয়ে সেগুলো আবার ঠিক করে ফেলেছে অলমোস্ট। এবং ট্রাম্প সাহেব এখন আসলে সময় নিচ্ছে এবং নিজেকে রিআর্ম করছে, অস্ত্র নিয়ে প্রস্তুত হচ্ছে, হেভি আর্মস আনছে, আবার যেন বম্বিং টম্বিং করতে পারে। যতদিন যুদ্ধ চালিয়ে যাওয়া যায়, অন্যদিন ওনার প্রফিট, সোজা কথা। আর আরেকটা জিনিস উনি চিন্তা করছে, উনি নিজে ক্লেম করছে যে উনি ইরানকে প্রায় আরো কত বছর, প্রায় সে তো বলে যে ইরানকে সে মিনিমাম 20 থেকে 30 বছর পিছিয়ে দিয়েছে। তো ইরান তো হুম। অলরেডি 47 বছর ধরে স্যাংশনের আন্ডারে আছে। আর কত, এত কিছু স্যাংশনের পরেও আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি আপা, সেটা হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল জিনিস। সেটা চায়না কিন্তু ওদের স্টেলথ বম্বার আছে, স্টেলথ প্লেন আছে হুম। তিব্বতে। যেমন আপনি জানেন, ইন্ডিয়াকে চেক দেওয়ার জন্য তিব্বতের পাহাড়ের ওখানে দেখা যায় না, ওদের লাসা নগরীর ওখানে একদম কুয়াশাচ্ছন্ন, তো ওখানে 30 থেকে 40টার মতো ওরা বড় বড় আপনার J-20 স্টেলথ বম্বার ওদের আছে এবং ফাইটার। এটা হচ্ছে হুম। J-20 এরপর আরেকটা প্লেন আছে ওদের J-35A, ওইটা হচ্ছে আপনার ইলেকট্রিক ওয়ারফেয়ারের জন্য, রাডার জ্যাম করার জন্য, যত কিছু টেকনোলজি আছে ইলেকট্রনিক ডিভাইস জ্যাম করা বা অন্য কিছু করার জন্য, সেটার জন্য। লেটেস্ট হুম। যেটা শুনলাম, ওরা ওদের একটা ভ্যারিয়েন্ট বের করেছে, যেটা হচ্ছে ক্যারিয়ার ভ্যারিয়েন্ট, মানে চাইনিজ এয়ারক্রাফট ক্যারিয়ার ভিতরে এই প্লেনটা থাকবে। চিন্তা করতে পারেন, এই প্লেনটাকে তারা এই যেমন আমরা শুদ্ধ ভাষায় বলতে গেলে গুলতি, আর গ্রাম্য ভাষায় বলতে গেলে গুলালের মতো, ওরকম করে খাস করে মারলাম, চলে গেল এক গুতায় আকাশে উড়ে গেল, এবং সে তার হুম। মিশন কমপ্লিট করে এসে সে আবার একটা জালের ভিতরে পড়ে যাবে। এখন এতটুকু ওরা বলেনি এটা কি ম্যান্ড না আনম্যান্ড, এটা কি মানুষ থাকবে নাকি এটা রোবট দ্বারা পরিচালিত হবে বা টোটালি রিমোট কন্ট্রোল, সেটা তারা ডিসক্লোজ করেনি। বাট এটা নিয়ে তারা একটা পুরা ক্যারিয়ারকে সাফিসিয়েন্টলি ওরা কিন্তু আর্মড করছে। এটা শুনে কিন্তু পেন্টাগনের ঘুম হারাম। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে কিভাবে কি করবে আল্লাহ মালুম। এখন আরেকটা খবর আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আজকে বা কালকের ভিতরে ইরানে নর্থ ইস্ট পার্টে, উত্তর পূব দিকে একটা এক্সপ্লোশন ধরা পড়েছে, যেটা আমেরিকার স্যাটেলাইট পিক আপ করেছে। আমেরিকান মেইন স্ট্রিম নিউজ মিডিয়া বলেছে কিনা আমি জানি না।
তো পেন্টাগন ধারণা করছে নিউক এক্সপ্লোশন, এখনো কনফার্ম না, তবে ওরা ধারণা করছে ইরান নিউক্লিয়ার বোম টেস্ট করার কোনো একটা কিছু করেছে ওখানে, এখন ওরা কনফার্ম না, ওরা খুবই চিন্তিত। ডোনাল্ড ট্রাম্প এই জন্য আবে তবে বলা শুরু করেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে পিট হেগসেথ অনেক কিছু বলে বেড়াচ্ছে। যদি এটা হয় তাহলে যদি ইরান কালকে ডিক্লেয়ার করে আমাদের কাছে নিউক্লিয়ার বোম আছে, এর প্রমাণ পাওয়া যায়, যুদ্ধ এখানেই শেষ। সমানে সমান আমেরিকা এখান থেকে তল্পিতল্পা নিয়ে আশেপাশে চলে যেতে হবে, গুটিয়ে যাবে না, গুটিয়ে যেতে তো দিবে না, যেতে দিবে না, বারবার বলিতে একই কথা। আপা আমাদের ভাইয়েরা সৌদি কুয়েতি এরা একটাও রাজতন্ত্র থাকবে না, রাজতন্ত্র না থাকলে তো ওদের তো টিকে থাকা সমস্যা, আমেরিকান থাকলে না ওরা বেঁচে থাকবে ওখানে।